ওয়াসি চমকাও মিস করবো। কেন মিস করবো ব্রো? আমি আরো বেটার কাজ করবো, এন্ড আমি কাজ করতেছি তো। আমি কালচারাল সাইডে কাজ করব, অনেক জায়গায় কাজ করব। এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম। সো খেলা তো সামনে হবে। কি রে মানুষ, কি এটা কি? এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করব। আপনার আগে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। তোমার তাতে আমার বাল ছিঁড়ে গেল, সরি। মানে তুমি শোনো, আমি অ্যাবসলিউটলি সেলফ সাফিসিয়েন্ট মানুষ, একটা পাগল মানুষ, বুঝছো? সো আমার, ধরো আমি এরকম মানুষ যে আমি সব পরিস্থিতিতে সমস্ত কিছুতে আমি মানায় চলতে পারি। সো আমার যদি কখনো শহর ভালো না লাগে, আমি গ্রামে এসে মানুষের সাথে ধান চাষ করব, মানুষের সাথে একসাথে কাজ করব। সো আমি যে কোনো ভাবে আমি গান বাজনা করবো। এখানে কুষ্টিয়ার মানুষজন লালনের গান শুনে রাতের বেলা সব একসাথে মিলেমিশে গান বাজনা করে। আমি সেদিন দেখো, আজকে দেখলাম যে তেলের পাম্পে মানুষজন লাইনে দাঁড়ায় তেল তেল নিতেছে আর হচ্ছে গান বাজনা করতেছে। সো আমরা এমন একটা জাতি যেখানে মনে করো আমরা কঠিন সিচুয়েশনেও এটাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেই, এটা সেই সিচুয়েশনটা সেলিব্রেট করি। সো আমার মতো মানে আমি ধরো এই সিচুয়েশনেও আই উইল সেলিব্রেট মাই থিংস। আজকে রাতে পার্টি হবে আমাদের, বুঝছো? আজকে কুষ্টিয়া আসছি, আজকে সন্ধ্যায় আমরা পার্টি করব সবাই মিলে। এখানকার লোকজন, আমার গ্রামের চাচা যাদের পরিচয় হয়েছে, চাচা চাচি যারা আছে গ্রামের, সবাই মিলে আমরা চিল করবো আজকে, সেই পার্টি করবো আজকে আমরা। উই উইল সেলিব্রেট আওয়ার ফেইলার। তোমাদের ভিডিও শেয়ার করবো। এমডি আরিফুর মঞ্জুর লিখেছে, আপনার জন্য দোয়া রইল, যেখানে থাকেন ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। রাজনীতি জীবনের প্রথম ছায়া গেলেন চমক, মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলার, এরা এতই হতাশ যে নিজের ফেলারটা একসেপ্ট করতে পারে না, আমার ফেলারটাও একসেপ্ট করতে পারতেছে না। মানে হতাশ ভাই, এত ফেলার তোমরা, আমারটাও একসেপ্ট করতে পারতেছো না তোমরা ভাই। শুভকামনা প্রিয়, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি কিন্তু চিল করতেছি, বুঝছো? তো তোমরা যারা আসলে অনেক ভালোবাসো আমাকে, যারা আসলে কনসার্ন, তারা মন কষ্ট নিও না। ইটস আ ভেরি গুড ডিসিশন। একটা এমপি হয়ে না যত কিছু করতে পারতাম, এমপি না হয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারবো। আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই থিংস। সো আমি একটা প্ল্যাটফর্ম হলে হয়তো ভালো হইতো, বাট নো ম্যাটার হোয়াট, আমি কিছু আমার কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হব। সো লেটস সি। এলাকায় আসবেন, এলাকায় রাজনীতি শুরু করবেন। হ্যাঁ, আমি তো এলাকাতেই আসছি, এখন আমি কুষ্টিয়াতেই আসছি। আজকে এখানকার জেলা যে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন বিএনপি, সবার সাথে আজকে আমার কথাবার্তা হলো। আমরা জিনিসটাকে সেলিব্রেট করলাম। ফরিদা ইয়াসমিন আপাকে আমরা কংগ্রাচুলেট করলাম, তার জন্য, ফরিদা ইয়াসমিন আপুর জন্য আমরা এখানে মিষ্টি খাইলাম। সো আমার মনে হয় মানে আমরা আসলে বিষয়টাকে খুব নর্মালি নিচ্ছি। রাইট, মাহমুদ খান লিখছে, ইটস নট ফেইলার, জাস্ট বিগিনিং, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এটাই তো কথা ভাই। এটা হচ্ছে তোমার যারা সাকসেসফুল মাইন্ডেড, যারা আসলে সাকসেসফুল হয়, তাদের উইনার মাইন্ডসেট এরকম হয়। আর যারা লুজার মাইন্ডসেট, তারা ফেইলারকে একসেপ্ট করতে পারে না, তারা ফেইলার দেখে ভয় পেয়ে যায়, এবং ফেল করবে ভয়ে কখনো পার্টিসিপেট করতেই পারে না। সো আমি ওই ফেইলারের কাতারে না, সরি ব্রো। I'm never afraid of trying something new and failing again and again. সো সজল শরীফ লিখছেন, আগামী পথ চলা শুরু হলো আপনার। রাইট, এক্স্যাক্টলি, জাস্ট স্টার্টিং, মাত্র শুরু করলাম আমি আমার জার্নিটা। নূর কামাল লিখছে, প্রধানমন্ত্রী হইতে পারবা। ঠিক আছে, স্বপ্ন দেখতে তো সমস্যা নেই, স্বপ্ন দেখা ভালো। এনিওয়েজ, আসলে আমি টু বি অনেস্ট, আমি দলের
যে সিদ্ধান্ত সেটাকে আমি সম্মান করি। আমি বিশ্বাস করি ডেফিনেটলি তারা ওই নেতাকর্মীদেরকেই সম্মান করেছে যারা আসলে অনেকদিন ধরে কাজ করে আসছেন। সো ডেফিনেটলি দে প্রবাবলি হ্যাভ দেয়ার ওন রিজনস। আর আমাকে কিন্তু দল থেকে অনেক ভালোবাসা দেওয়া হয়েছে, অনেক সমর্থন দেওয়া হয়েছে। নেতাকর্মী আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে আমার জন্য এটা একটা বড় পাওয়া। সো সবার ভালোবাসা অলরেডি আমি পাচ্ছি। সো এটাই আমার জন্য আসলে উইন উইন সিচুয়েশন। সবাই আমাকে যেভাবে ওয়ার্ম ওয়েলকাম করছে আমার ক্যারিয়ারের শুরুতেই, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই একটা নতুন মানুষকে এভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই আমার জন্য অনেক বড় উইন। সো যারা পারতেছো না, উল্টাপাল্টা কথা বলতেছো, তারা করতে থাকো জীবনে। এটা ছাড়া কোনো কিছু করার ওয়ে নাই তোমাদের, এটাই করবা। সো বাদ দাও। আজকে আমি তো পার্টি করতেছি, যারা আমার ফেলোর একসেপ্ট করতে পারতেছে না তারা কি করবে এটা চিন্তা করে নাও। তোমরা নিজেদের কষ্ট নিজেরা ধান খেতে যেয়ে কান্দো, আমার কোনো যায় আসে না। আমি তো খুব চিলে আছি। আমি তো আম হ্যাভিং পার্টি টু নাইট, লেটস গো। একজন লিখছে আতিকাইনি খুব বুদ্ধিমান, শি ইজ ট্রাইং হার বেস্ট টু হাইড বাট পিপল আর ইন্টেলিজেন্ট। তুমি আমার বালের ইন্টেলিজেন্ট, তুমি একটা গালি দিতে ইচ্ছা করতেছে। একটু লাইভে ট্যুর দেওয়া যায় না? লাইভে ট্যুর দেওয়া থাকলে আমি তোমাকে একটা গালি দিতাম। মানে মহিলার বাসায় কোনো কাজ, তুমি কি বাল ছিড়ছো জীবনে? আসছো মানুষকে জাজ করতে। টিভি মানুষের জীবনের কথা বলে।